হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ম্যাট স্কুলিং এ সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো সমকোণী ত্রিভুজের সাহায্যে কিভাবে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা যায়। যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন এনেবল করুন। তাহলে চলুন দেখি আমরা পিথাগোরাসের উপপাদ্যে যাই। এবিসি একটি সমকোণী ত্রিভুজ নিলাম, যার বি হচ্ছে এক সমকোণ। এসি কে বি ধরলাম, বিসি কে এ ধরলাম এবং এবি কে সি ধরলাম। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বিসি কে ডি পর্যন্ত বাড়ালাম যেন অবশ্যই সিডিটা সি এর সমান হয়। সিডি এর ডি বিন্দুতে ডিই লম্ব টানলাম, ডিইটা বিসি এর সমান হতে হবে, অর্থাৎ এ এর সমান হতে হবে। সি কমা ই এবং এ কমা ই যোগ করলাম। এবার আমি প্রমাণে যাই। এবিসি এবং সিডিই দুইটি ত্রিভুজ। আমি এখন চেষ্টা করব দুইটি ত্রিভুজকে কিভাবে সর্বসম প্রমাণ করা যায়। এই দুইটি ত্রিভুজের মধ্যে এবি আর সিডি সমান, বিসি এবং ডিই সমান এবং কোণ এবিসি সমান কোণ সিডিই, কারণ প্রত্যেকেই এক সমকোণ। তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই এর মধ্যে দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হলো। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। সর্বসম মানে তার সব উপাদান সমান। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে আমরা লিখতে পারি এসি সমান সিই এবং কোণ বিএসি সমান কোণ ইসিডি। এবার দেখুন কোণ এসিবি এবং কোণ বিএসি সমান এক সমকোণ। কারণ হচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যে কোণ বি হচ্ছে এক সমকোণ, তাহলে অপর দুটি কোণ মিলে অবশ্যই এক সমকোণ হবে। একটু আগে আমি প্রমাণ করেছিলাম কোণ বিএসি সমান কোণ ইসিডি, এই জন্য আমি বিএসি এর পরিবর্তে ইসিডি বসালাম। এবার দেখুন এই পুরা কোণটি, অর্থাৎ এখানে যে তিনটি কোণ আছে, কোণ এসিবি প্লাস কোণ এসিই প্লাস কোণ ইসিডি, অর্থাৎ এই তিনটা কোণ মিলে দুই সমকোণ হয়, যেহেতু একটা সরল রেখার উপরে। আর যেহেতু কোণ এসিবি এবং কোণ ইসিডি মিলে এক সমকোণ, তাহলে কোণ এসিই অবশ্যই এক সমকোণ হবে, অর্থাৎ ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ। এবার আমি তিনটি সমকোণী ত্রিভুজ পেলাম, একটি ত্রিভুজ এবিসি, একটি ত্রিভুজ ইসিডি এবং একটি ত্রিভুজ এসিই। এবার দেখুন এবিডিই একটি ট্রাপিজিয়াম পেলাম, কারণ হচ্ছে এবি এখানে লম্ব, ইডিও এখানে লম্ব, সুতরাং এবি এবং ইডি সমান্তরাল, এই জন্য এবিডিই একটি ট্রাপিজিয়াম। এবার দেখুন এবিডিই ট্রাপিজিয়ামটি তিনটি সমকোণী ত্রিভুজ নিয়ে গঠিত, এবিসি, একটি সিডিই এবং একটি এসিই, অর্থাৎ পুরো ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল তিনটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে গঠিত। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ গুণ সমান্তরাল দুইটা বাহুর যোগফল, অর্থাৎ সি প্লাস এ, এবং দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব। এখানে এবি এবং ইডি সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ আর সি এর যোগফল, অর্থাৎ এ প্লাস সি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা লিখলাম হাফ সমান্তরাল দুইটা বাহুর যোগফল ইন্টু সমান্তরাল দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব সমান সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ গুণ লম্ব গুণ ভূমি, ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল হাফ গুণ লম্ব গুণ ভূমি এবং ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল হাফ গুণ লম্ব গুণ ভূমি। এখানে লম্ব বি এবং ভূমিও বি।
আমরা সেগুলো লিখলাম। উভয় পক্ষ থেকে আমরা হাফ বাদ দিয়ে দিলাম। এখানে হলো a প্লাস c হোল স্কোয়ার, এখানে ac, এখানে ac এবং এখানে bb। ac ac 2ac হচ্ছে এবং bb গুণ করলে b স্কোয়ার হচ্ছে। আমি a প্লাস c হোল স্কোয়ারকে সূত্র করলাম, উভয় পক্ষ থেকে আমরা 2ac বাদ দিতে পারি, তাহলে পাওয়া গেল a স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল b স্কোয়ার, অর্থাৎ প্রমাণিত। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।